পশ্চিম রামনগর যুব সমাজের উদ্যোগে চতুর্থ ইসলামী জালসায় উপস্থিত হতে পেরেছি। আজকের এই জালসার সভাপতি, ইতিমধ্যে আজকের জালসার সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি রশিদ আহমেদ ফারুকী সাহেব ইতিমধ্যে মঞ্চে উপবিষ্ট হয়েছেন। প্রধান বক্তাকে রেখে বক্তব্য রাখা আসলেই আমি নিজে ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী। আজকে আমি প্রথমেই এই যুব সমাজকে ধন্যবাদ জানাই। আজকে যখন বাংলাদেশের প্রায় সমস্ত যুবক বিপদগামী, অধিকাংশ নেশা, মাদক, জুয়া থেকে শুরু করে সমস্ত অপকর্মে লিপ্ত, সেখানে পশ্চিম রামনগরের যুব সমাজ আজকের এই চমৎকার একটি আয়োজন, দিনে একটি আয়োজন, ইসলামের আয়োজন করেছে। এই জন্য সবাই এই যুব সমাজের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যুব সমাজের উদ্যোগে আজকের এই ইসলামী জালসায় যারা দিনই কথা শুনবার জন্য এসেছেন, আমাদের প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, যারা দূর থেকে মাইকে আমাদের কথা শুনছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে, কৃষিবিদ হাসান জাফর টুইন ভাইয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি নরনারীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কবর হচ্ছে আমাদের স্থায়ী ঠিকানা, আর বর্তমান যারা আমরা এখন বাস করছি এটা আমাদের অস্থায়ী ঠিকানা। এই জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে কবরে যাওয়ার জন্য। আর ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম এই পৃথিবীতে এসেছে পৃথিবী থেকে সমস্ত অন্ধকারকে দূরীভূত করে আলো সুবাতাস, শান্তি সুবাতাস বিশ্বব্যাপী বয়ে দেওয়ার জন্য। সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। অথবা আমাদের সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে আমরা এমন কিছু করব না যেটাতে ইসলামের সম্মান বিনষ্ট হয়। আর যেহেতু সামনে নির্বাচনী মৌসুম, অনেক রাজনীতি নেতারা তো আসতেই হয়, আমাদের এটা জানতে হবে, বুঝতে হবে, সম্মান দেওয়ার একমাত্র মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। আজকে আমাদের প্রধান বক্তা চেয়ারে বসেছেন, চেয়ারটার মালিক মহান আল্লাহ তাআলা। চেয়ারের ফয়সালা হয় হচ্ছে আসমান থেকে। জমিনে যারা আমরা আছি, জাস্ট আমি একটু কাজ করতে হয়, এর বেশি কিন্তু আমাদের কোনো করবার কোনো কিছুই নেই। আল্লাহ, মহান আল্লাহ